তো এক ভালো জ্বালা হয়েছে। একটু মনের সুখে এই শান্তি করে যে চুরি করবো, এই তাও পারবো না। এই এত পিছু এলাকার কি আছে এই তা বুঝিনি। আর একটু হলেই আজ ধরা পড়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু আজ একেবারেই যে খালি হাতে ফিরে যাব, তা তো হয় না। এই এসেই যখন পড়েছি, যাই ওই বাড়ির ভিতরটার দিকে একবার যাই। বাহ বাবা বাবা, এমন সুযোগ আর আসবে না। এই এদের বাড়ির সবাই এখন ঘুমে ঢলে পড়েছে। এই সুযোগে এই আমার হাত সাফাইটা একটু সেরে নি। এত গাড়ি থাকতে আমার বাড়িতেই চুরি করতে এলি? এই বেটা এদিকে আয়, এদিকে আয় বলছি। তোকে যদি না আমি পুলিশে দিতে পারি, এই আমার নাম গোবর্ধন চ্যাটুর্জে না। না না, পুলিশে দেবেন না, মানে আপনার ভালোর জন্যই বলছিলাম। এই আমার ভালো জানে মানে এই বলতেটা কি চাইছিস তুই? এই ধরুন, আমাকে নিয়ে ওই থানায় গেলেন, আর ওই আপনাকে তো প্রমাণ করতে হবে আমি কি চুরি করেছি আপনার বাড়িতে। আপনার বাড়িতে ধর ওই সিসিটিভি ক্যামেরা নেই। ওরে বেটা ছিচকে চোর, এই বুদ্ধিটা তো বেশ ভালোই দেখছি। এই আর কি কি হতে পারে শুনি শুনি। ওই পুলিশ উল্টে আপনাকে প্রশ্ন করবে, এই এত রাতে দরজা খোলা ছিল কেন, নাকি ওই ইচ্ছা করে দরজাটা খুলে দিয়েছে ওই ছেলেগুলোর চোখে ধুলো দিয়ে। মানে আমার সঙ্গে আপনার কোনো গড়া কেস নেই তো? এই মানে বলতেটা কি চাইছি, এই তার কি কি হতে পারে রে? তারপর যদি একবার আইনের পথে যান, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, আমরা তো বয়স হয়েছি, এই এত ধকল সহ্য করতে পারবেন না। এই তাই বলছি, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। এই দেখেছো, এই জন্য বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু বেটা ছিচকে চোর, এই তুই যে ধরা পড়ে গেছিস, এই শাস্তি তো তোকে পেতেই হবে। এই বেটা এদিকে আয়, এদিকে আয় বলছি। ওদিকে তাকা, ওদিকে তাকা, হ্যাঁ হ্যাঁ ওদিকে তাকা। আমাকে পুলিশের কাছে যেতে হবে। আমার সাথে হ্যাঁ রে, এই ইয়ং ছেলে, এই তুই খেটে খা, হ্যাঁ গায়ে গতরে তো বেশ ভালোই বানিয়েছিস। হ্যাঁ এই তোর ওই চুরির পয়সায় দুবেলা দুমুঠো মুখে ভাত তুলতে তোর লজ্জা করে না রে? এই তোর বাপ মা তোকে এই শিক্ষা দিয়েছে? না গো দাদু, বাবা তো অনেক দিন আগেই মারা গিয়েছে। উচ্চ মাধ্যমিকটা পাস করে অনেক কাজের সন্ধান করলাম, কিন্তু পেলাম না। এদিকে ঘরে অসুস্থ মায়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারি না। তাই তো বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। এই থাক থাক থাক, এই এত দুঃখের কথা শুনলে কি এই বুড়োটার চোখের জল ধরে রাখতে পারে? এই এই তুই এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তুই তো একটা ব্যবসা শুরু করতে পারিস। ব্যবসা? হ্যাঁ, অনেক টাকা লাগবে। এই আমি দেব টাকা। তুমি দেবে টাকা দাদু? হ্যাঁ হ্যাঁ, এই আর একটু হলেই তুই তো এই সমস্ত টাকা পয়সা নিয়ে সব প্রকার পার হয়ে যেতিস। এই তা যদি তোর কাজে লাগে লাগুক। তুমি দাদু আমার এই এত অল্পক্ষণের পরিচয়ের মধ্যে আমাকে এত বিশ্বাস করে ফেললে? তোমার দেওয়া টাকা নিয়ে যদি আমি পালিয়ে যাই? আরে এই ধুর পাগল, এই তুই ঠকাবি কাকে? এই ঠকাতে গেলে আগে তোকে নিজেকেই ঠকাতে হবে রে। বিশ্বাস করো দাদু, তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না। এই আমার এই জীবন যুদ্ধে বেঁচে থাকতে। এই থাক থাক বাবা, থাক থাক থাক। তোমার দেওয়া এই আশীর্বাদ নিয়েই আমি আমার নতুন জীবন শুরু করলাম দাদু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ভোর হয়ে এলো, ঠিক আছে? তুই এই টাকাটা রাখ, আর তুই এখন পালা। এই কে কোথাও এসে পড়বে, বুঝলি তো? হ্যাঁ যা 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 যা। আসি দাদু। হ্যাঁ হ্যাঁ আসি দাদু। হ্যাঁ হ্যাঁ। পুলিশ
বাবারে, কোথায় পুলিশ? আরে এটি মজা করছিলাম রে, মজা করছিলাম। আচ্ছা চল চল, তোর সাথে কথা বলতে বলতে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। চল চল চল। বাবা, সকাল সকাল দরজাটা এরকম হাট করে খোলা কেন? অন্যদিন তো ডাকতে ডাকতে আমার গলায় ধরে যায়, দাদু, ও দাদু। দাদু বাড়িতে নেই। ওমা, ওমা গো, এ কি দেখছি আমি? বিছানাপত্র এলোমেলো, বাক্সটাও এদিকে খোলা পড়ে। মা গো, আর দেখতে হবে না, কাল রাতে ওপাড়ায় চোর এসেছিল, নিশ্চয়ই সব চুরি করে চলে গেছে। বড়দা, ও ছোটদা, তাড়াতাড়ি এসো, আমাদের সর্বনাশ হয়ে গেল। কি হলো কি না শিউলি? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি কিসে? তুমি দেখতে পাচ্ছ না? দেখো দেখো, সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ও সর্বনাশ! বড় ছোট কে কোথায় সব এদিকে তাড়াতাড়ি এসো, দেখো আমাদের কি সর্বনাশটাই না হয়ে গেল গো। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। চোর? কোথায় চোর? সাত সকালে আমি একই শুনছি। ও মা গো, এ কি সর্বনাশ হলো! ও ছোট রে, শিখিয়ে এসে দেখে যা আমাদের কি সর্বনাশ হলো। হ্যাঁ সত্যিই তো, আমাদের সবকিছু চুরি হয়ে গেছে। কি হলো বড়দা? সকাল সকাল এত চিৎকার চেঁচেছি, ঘুমটাই ভেঙে গেল। এত চিৎকার চেঁচেছি কেন হচ্ছে, কেউ কি একটু বলবে? আমি এমনি এমনি চেঁচাচ্ছি না গো দাদা, দেখো দেখো, সব জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে। কি হয়েছে রে শিউলি? সাত সকালে তুই এত চিৎকার চেঁচামেচি শুরু করেছিস কেন? আচ্ছা, তুমি ওকে চোখে দেখতেই পাচ্ছ না? দেখো না কি হয়েছে। ও মা গো, হ্যাঁ গো, আমাদের এ কি সর্বনাশ হয়ে গেল গো। তুমি থামবে? সবসময় কেন এত কান্নাকাটি করো বলো তো? নেকা, আমি জানি আমার বাপের জন্য কাঁদছি, আমি তো তোমার বাপের জন্য কাঁদছি। দাঁড়া দাঁড়া, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এই শিউলির চিৎকারে তো আমি ছুটে এলাম। দাঁড়াও, তোমরা সবাই তখন তো টাকা পয়সা খুঁজে বেড়াচ্ছ, কিন্তু দাদু, দাদু কোথায়? বাবা! হ্যাঁ, আমি তো তখন থেকে সেটাই বলছি, দাদু কোনোদিনও এত সাত সকালে বাড়ির বাইরে যায় না। হ্যাঁ গো, বাবাকে চোরে হাত পা মুখ বেঁধে তুলে নিয়ে যায়নি তো? না গো বর্দি, আমার মনে হয় এ কোনো ভূত বা অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা? হ্যাঁ, নিশি ডাকে আমার মেজো পিসির সেজো মেয়ে ঘর থেকেই বেরিয়ে গেছে। আচ্ছা, তোমার মাথায় কি ফালতু চিন্তা ভাবনা ছাড়া কিছু আসে না নাকি? এই শিউলি, তোর মাথায় কিছু এলো? এরকম পরিস্থিতি না, ঠিক মাথায় কাজ করছে না। আর ছোটদা, আমি হলাম তোমাদের বাড়ির চাকর বাকর মানুষ। এই তোমাদের এই এত বড় বড় মাথা থাকতে আমার এই ছোট মাথায় কি আর বুদ্ধি আসবে বলো? দেখেছো দেখেছো, এই শিউলিটা সবসময় কেমন ঢেস মেরে কথা বলতে শিখেছে, দেখলে গা জ্বলে যায়। আমরা মরছি আমাদের জ্বালাই, আর ওরা ঝগড়া করেই মরছে। ও শিউলি দিদি, এরা শিউলি, এরা ঘরে সবাই টাকা ঝগড়া করে পয়সা, বাসন কোসন সব ঠিক আছে তো? ও শিউলি দিদি, এরা সবাই ঝগড়া করে মরুক, আমি আর তুমি বাইরে গিয়ে দাদুকে খুঁজে আনি চলো। হ্যাঁ হ্যাঁ, চ চ, এরা সবাই মিটিং করতে থাকো, আর আমি আর তুই গিয়ে বরং দাদুকে খুঁজে আনি। চ, হ্যাঁ, চলো, তাড়াতাড়ি চলো। আয়। আসুক আসুক আজ বাড়িতে। যত বুড়ো হচ্ছে ততই যেন ওনার মাথায় কুবুদ্ধি চাপছে। সকাল সকাল সবাই কেন পাগল করে ছাড়লো? এসো এসো, তাড়াতাড়ি এসো দাদু। ওই তো বাবা। আচ্ছা বাবা, তোমার কি খবর বলো তো? সকাল সকাল ঘরদোর খোলা, এই জিনিসপত্র ছড়ানো, আর এদিকে তুমি ঘরে নেই। সকাল সকাল এত টেনশন আর ভালো লাগে না। বলি কি ঘটনা হলো সেটা তো আমাদের জানাতে হবে নাকি? সকাল সকাল কত চিন্তায় ছিলাম, ভালো করে ঘুমটাও হলো না। কি রে শিউলি, এই তুই কিছু বলবি না? আমি আর কি বলবো বলো দাদু, তোমার নিজের লোকেরাই যখন তোমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করছে, আমি না হয় নাই বা কিছু বললাম। বলো না দাদু, কি হয়েছিল? সবাই এত চিন্তায় আছে। আরে বলবো বলবো, আরে আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ? হ্যাঁ হ্যাঁ, মানে এই কালকে ভোরের দিকে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘরে এসে দেখি এই একটা চোর চুরি করছে। এই দেখতে পেয়ে এই লাঠিটা নিয়ে ছুটলাম চোরটার পিছনে। এ চোরও ছুটছে, আমিও ছুটছি, আমিও ছুটছি, চোরও ছুটছে। বাস, তারপর তারপর এই কোথায় যেন একটা মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। আচ্ছা বাবা, আমরা কি সব মারা গেছি নাকি?
বাড়িতে আমরা সবাই থাকতে তুমি একা একা চোর ধরতে চলে গেলে? জানতাম এমনটাই হবে। এই তুই কি করে জানতিস? এই চোরটার সঙ্গে তোর গটাপ নেই তো? শুনলে কথা শুনলে, এই জন্য বাবার কোনো কথা আমি থাকতে চাই না। হবে না, গরম গরম খাবার খাচ্ছি তো, খেয়ে যেতে সেগুলো হজম করতে হবে। এই বৌমা, এই তুমি আমাকে খাওয়ার খোঁটাটা দিতে পারলে? ঠিকই তো বলেছে। এই তোমার দুবেলা খাওয়া দাওয়া ছাড়া আর কি কাজ আছে বলো দেখিনি? আহ ছোটদা, এই বয়স্ক মানুষটা আর কদিন বাঁচবে বলো? এনার এই বয়সে খাবার খোটা কি না দিলেই নয়? মার থেকে মাসির দরদ বেশি, যা চুরি হয়েছে সে বুঝবে। এখন চলো তো সবাই, চলো চলো। তা সকাল সকাল দরজাটা খোলা থাকলে চোর তো ঘরে ঢুকবে। হলো তো সকাল সকাল বাবা বাবা করে ছুটে আসা, হলো থোতা মুখ ভোতা। চলো চলো সবাই ঘরেই চলো। হ্যাঁ চলো চলো সব ঘরে চলো। এই জন্যই আমি সংসারে কোনো কথাই থাকতে চাই না। চলে আসো সবাই। আচ্ছা দাদু, তোমার কি ব্যাপার বলো তো? ওরা তোমাকে এত অপমান করে, তাও তুমি ওদের সাথে এত কেন লাগো? আর অপমান, এই মান সম্মানটাই যে কি জিনিস সেটাই আমি ভুলে গেছি। আচ্ছা দাদু, তুমি এখন ওসব কথা ছাড়ো। তুমি আগে এটা বলো, বাড়িতে এত বড় একটা সমস্যা হয়ে গেল। হ্যালো হ্যালো। তোমার মুখে একটুও চিন্তার ভাঁজ নেই, কেমন গদগদ ভাব, ব্যাপারটা কি? আরে ব্যাপারটা একটাই, এই তোর বর এসেছিল এই বিয়ের যৌতুক নিতে রে। দাদু, সারাক্ষণে তো হেয়ালি করো না তো, আগে কি হয়েছে সেটাই বলো। কি শিউলি দিদির বর এসেছিল? দারুণ মজার কথা শোনালে দাদু। এটা আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো। এই ফোনটে দাঁড়া, এই, দেখাচ্ছি এই মজা করে। দেখো দুটোতে মিলে কি করে না। এই থাম। বাড়িতে কেউ আছেন? কাউকেই দেখতে পাচ্ছি না। কে? কাকে চাই? এটা কি গৌতম চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ বলুন। এখানে নেহা চ্যাটার্জি কি আছে? আমি নেহা চ্যাটার্জি। আপনার নামে একটা চিঠি ছিল। আর এইখানে একটা সই করে দিন। দেখি তো কে পাঠালো চিঠিটা। মা আবার কি লিখলো? ও মা, কি আনন্দের খবর, মা আসছে আমাদের বাড়িতে। ওগো শুনছো, একবার একটু এদিকে এসো না। এই ফোনটা একবার এদিকে আয় তো। কি হলো মা? কে আসছে? কে আসছে মানে? তোর মাসিমণি আর দিদুন আসছে। আসছে তো আসছে, আমার খুব আনন্দ হচ্ছে না। ফোন করেই তো বললো তোদের এটা ভালো না, ওটা ভালো না, তোরা এটা করিস না, ওটা করিস না। সারাক্ষণ আমার পিছনে কুটকুট করে, আমার একদম ভালো লাগে না। এইটা হয়েছে একেবারে ওই বুড়োটার মতো। ওই বুড়োটা ট্রেনিং এ ছেলেটা আমার দিন দিন গোল্লাই যাচ্ছে। রাজা বলেছে দিদি, তুই এইটুকু ছেলে এত বড়দের কথাই থাকিস কেন রে? তা বড়দি এত আনন্দ কিসে? আনন্দ হবে না ছোট? ওরে, আমার মা আসছে, ভাবতে পারিস? বিয়ের পরেই প্রথম আমার মা আসছে। আমার যে আজ কি আনন্দ হচ্ছে। ও তাই নাকি? তা এটা তো আনন্দেরই খবর, শুনে কি আমার কম আনন্দ হচ্ছে নাকি? তা হ্যাঁ গো বড়দি, তোমার মার বোন যে এতদিন পর আমাদের বাড়ি আসছে, নিশ্চয় অনেক দামি দামি শাড়ি, মেকআপ, সেন্ট নিয়ে আসবে বলো। ও বড়দি ভাই, তুমি একা যেন সব নিও না, আমাকেও একটু দিও। দেবো রে বাবা, দেবো। কিন্তু জানিস ছোট, চিন্তা তো আমার একটাই। কি চিন্তা গো দিদি? আমাদের ওই বুড়োটা তাই যে কি বলে বসে, গন্ডগোল না পাকালে মাছি। রাজা বলেছে ওই বুড়োটাকে কদিন একটু চোখে চোখে রাখতে হবে, কথায় কথায় এদিকে বেশি না চলে আসে। ঠিক বলেছিস ছোট, আর আমাদের ঘরের চেহারাটাই পাল্টে দিতে হবে। টয়লেট থেকে শুরু করে শোবার ঘর, রান্নাঘর সব ঝা চকচকে করে দিতে হবে। তুই আমাকে একটু সাহায্য করিস? নিশ্চয় করবো দিদি, ওসব নিয়ে তুমি বেশি চিন্তা করো না। আর এই ফোনটা শোন, এই কদিন একটু কথাবার্তা ভেবে চিন্তে বলবি। আর এই বুড়োটার সঙ্গে বেশি ঘ্যান করবি না, ওরা এইসব পছন্দ করে না। তাহলে ওরা কি পছন্দ করে মা? এই তুই এইটুকু ছেলে, মা যা বলছে তাই শোন। বাবা, তোমরা এমন করে কথা বলছো যেন আমাদের বাড়িতে দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি আসবে। আবার তুই শুরু করেছিস? দাঁড়া, তোর বাবাকে বলছি, দাঁড়া। হ্যাঁ, বাবাকে আবার ডাকতে গেলে কেন? এই সুযোগে হ্যাঁ পালিয়ে যা। দাঁড়াও দিদি, ও এইটুকু ছেলেকে আমি দেখাচ্ছি মজা। এই ফোনটা শোন বলছি। কি হলো কি গো? সাত সকালে ফোনটার চিৎকার, তা তোমার চেঁচামেচি, তা বাড়িতে হয়েছেটা কি? ওগো তুমি এসেছো, ভালোই হয়েছে। শুনেছো, আমার মার বোন আসছে আমাদের বাড়িতে।
তোমার মার বোন আসছে, এ তো খুব ভালো কথা। তা ওনারা কবে আসছে শুনি? এই সপ্তাহে আসবে, কিন্তু তার আগে আমার একটা আবদার আছে। আবদার? বাবা গো, তোমার মুখে আবদার কথাটা শুনলে আমার বুকটা কেমন ধরবর ধরবর করে ওঠে। তা কি আবদার শুনি? কথাটা যে আমি কি করে বলি? ন্যাকামো না করে কি বলার বলো তো দেখি। আসলে আমার মার বোন আসছে আমাদের বাড়িতে, তার আগে আমার একটা সোনার হার বানিয়ে দাও না গো। মাতে এসে দেখবে তার মেয়েকে তুমি কত সুখে রেখেছো। সোনার হার? মানে সোনার হার? খেটে খেটে আমার বুকের হাড় বেরিয়ে যাচ্ছে, আর এদিকে তোমার সোনার হার চাই। আচ্ছা, সোনার ঘড়ির দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দাও না গো একটা সোনার হার বানিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে কোন। না পরে নয়, এখনই দাও না। আচ্ছা ঠিক আছে, সে দিলে হয় দেবো কোনে। এখন এক কাপ চা করে আনো তো দেখি আগে। ও মা, সত্যি তুমি আমার সোনার হার বানিয়ে দেবে? তুমি চা খাবে বললে তো? তুমি দাঁড়াও, আমি যাব আর আসবো। উড়ি আমার সোনার হার। যাও যাও। এই সোনা, আবার কি হলো? তুমি না, তুমি আমার মাতু সোনা। সোনার হার, দামটাও বেশি, মান্তু সোনা তো হবই। ও দাদু, আজ সব গন্ডগোল হয়ে গেল। দাদু তাড়াতাড়ি এসো। এই নাও তোমার চানের জল, তাড়াতাড়ি চানটা করে নাও দেখি। হ্যাঁ রে শিউলি, এই চানটা তো করবই, কিন্তু এই সকাল থেকে যে মনটা কেমন একটু চা চা করছিল, একটু যদি চা হতো। দাঁড়াও, তোমার জন্য চাটা আনছি আমি। এই যে চা কোথায় গেল? এই শিউলি, তোকে আর দেখতে হবে না রে, আমার বড় বৌমা আমার জন্য চা এনেছে। দাও বড় বৌমা, দাও দাও দাও। ও মা, এটা আপনার জন্য নয়, এটা আপনার বড় ছেলের জন্য। বলি বয়স তো হয়েছে, সারাদিন তো খাই খাই কিসের? আর ওই চা আসে আমি করতে পারবো না। শিউলিকে কি ছোট বউকে গিয়ে বলুন, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ ঠিক বলেছো বৌমা, এই বুড়ো বয়সে কেন যে এত খাই খাই করি বুঝতে পারি না। যত সব। বড় বৌদি, এই সামান্য চা নিয়ে তুমি দাদুকে এতগুলো কথা শোনালে? দাঁড়াও, চাটা আমি আনছি। কি রে শিউলি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছিস? তো দাদা বাবু তো অফিস যাবে, গিয়ে রান্না বসা। আমি গল্প করছি না গো বৌদি, দাদু চা খেতে চাইলো, তাই চাটা বড় বৌদি তোমাকে কিংবা আমাকে কাউকে একজনকে বানিয়ে দিতে বললো। চা? ওসব চাটা আমি করতে পারবো না, সব জ্বালা আমার ওপর না, যত সব। আচ্ছা দাদু দাঁড়াও, আমি তোমার জন্য চাটা করে আনছি। থাক শিউলি, এই তুই আর কত দিকে দেখবি বল? এই যখন নিজেদের মানুষগুলোই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তুই আর কত দিকে দেখবি? দাদু, সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এই সেই ছোটবেলা থেকেই আমি তোমার কাছে আছি দাদু। এই বাড়িতে আমি কম মুখ ঝামটা খাই না দাদু, শুধু তোমার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। তোমাকে কেউ কিছু বললে তোমার যতটা কষ্ট হয় ঠিক ততটা কষ্ট আমারও হয় দাদু। থাক থাক, এই তোকে আর এ বাড়িতে থাকতে হবে না রে, আমি তোকে বিয়ে দিয়ে দেব। আমার আবার বিয়ে? হ্যাঁ হ্যাঁ বিয়ে। তা কোথা থেকে আসবে তোমার রাজপুত্র? এই আসবে আসবে, এই তাকে তো আসতেই হবে। তা কি করে তোমার রাজপুত্র শুনি? চোর, মানে প্রতিষ্ঠিত চোর। দাদু, তুমি সারাক্ষণ এত হেয়ালি করো না, আমার অনেক কাজ পড়ে আছে। যাও চানের জলটা নিয়ে তাড়াতাড়ি চানটা করে নাও দেখি। ঠিক আছে চল। আসতে পারি? সেই তো পড়েছেন মশাই, তা কাকে চাই? না মানে দাদু আছে, দাদুর সাথে একটু দরকার ছিল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এরকম হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আসলে অচেনা মানুষের সাথে বেশি কথা বলা ঠিক নয়। ও, আপনি বুঝি চেনা লোক ছাড়া কথা বলেন না? না, ঠিক তা নয়। আচ্ছা তাহলে ঠিকটা কি? আর আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। বাহ, আপনি ভাগ্যিস বললেন, নয়তো আমি জানতেই পারতাম না যে আমি এত ভালো গুছিয়ে কথা বলতে পারি। তা মশাই, আপনার নামটা কি? দাদুকে গিয়ে তো বলতে হবে। আগে আপনার নামটা না জেনে নিজের নামটা কি করে বলি বলুন তো? আপনি তো বেশ চালাক মশাই।
মশাই, আমার নাম হলো শিউলি। বাহ, আপনার নামের সাথে আমার নামের বেশ মিল আছে জানেন। তা এতে আবার মিল কোথায় পেলেন? ওই যে শরৎকালেই তো শিউলি ফোটে। ও, আপনার নাম বুঝি শরৎ? হ্যাঁ। আচ্ছা। পুলিশ ওরে বাবা রে। এই যে বীরপুরুষ, পুলিশ শুনেই যে কেমন কেঁপে কেঁপে উঠছেন, ব্যাপারটা কি? ও তুই বুঝবি না রে শিউলি, সে অনেক কথা আছে। তা এই দুটোতে মিলে কি কথা হচ্ছিল এই বুড়োটাকে রেখে? না না দাদু, তেমন কিছু না, নতুন করে ব্যবসা শুরু করেছি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে আসি। তা বাবা বাবা বেশ ভালোই ভালোই। তা এই কি রে শিউলি, এই তুই কিছু বলছিস না, কথা বল, গল্প কর গল্প কর। হ্যাঁ, আমার জন্য আর কত গল্প করার সময় আছে? এই তোমরা দুজনেই গল্প করো, আমি এই চললাম, আমার অনেক কাজ করে আছে। এই যে শরৎ বাবু, এলাম। এই থাক বাবা, থাক 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 থাক। তোমার জন্যই দাদু আমি এই চুরির রাস্তা ছেড়ে নতুন করে ব্যবসা শুরু করেছি। ব্যবসা ব্যবসা একদম খুব ভালোই চলছে, একদম হজমোলা থেকে শুরু করে তেল সাবান সবই আছে। যা, এই যে জিনিসটা যে নিয়ে এসেছি সেটাই তোমাকে দিতে ভুলে গেছি। এই নাও দাদু, এই নাও। এই নাও। এসবের আবার কি দরকার ছিল? এ বাবা বাবা বাবা, এই অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি, তেল সাবান শ্যাম্পু, বাহ 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 বাহ। এই তা এই সবগুলো কি এই আমার একার না অন্য কারোরও ভাগ আছে? আহ দাদু, তুমিও না। যা, এর মধ্যে যে আসল জিনিসটাই যে আমি ধুতে ভুলে গেছি। এই নাও দাদু, নাও। এই নাও, এই নাও দাদু, এই নাও। এটা আবার কি লটারি? হ্যাঁ দাদু, সঙ্গে লটারি বিক্রি করছি, তাই ভাবলাম তোমাকে দিয়ে শুরু করা যাক। এই ধুর পাগল, এই আমার কি আর অত ভালো ভাগ্য আছে রে এই লটারির 1 কোটি টাকা এই আমি পাবো? না না দাদু, এটা তোমাকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই তুই বলছিস যখন, তা এটা আমি রাখলাম, কিন্তু এই তোকে তো আবার আসতে হবে রে। আবার আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই আর একবার চুরি করতে আসতে হবে। চুরি করতে মানে? হ্যাঁ মানে এই ফুল চুরি করতে। ফুল চুরি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই শিউলি ফুল। দাদু, তুমিও না, কি যে করো। আচ্ছা আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, চল চল তোকে একটু এগিয়ে দিয়ে আসি, তোর সাথে গল্প। চলো, চলো, চলো। মোটামুটি তো সব বাজারই হয়েছে, আর দুটো একটা হলেই ব্যাস কমপ্লিট। বড়দা, আপনি একা হাতে আর কত সামলাবেন বলুন তো? আপনার ভাইয়ের হাতেও কিছু দায়িত্ব দিন। তা যা বলেছো ছোট। এই যে সবকিছু গুছানো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সবই গুছানো হয়ে গেছে। এই ফোনটে, তুই তোর বাবাকে নিয়ে একটু মোড়ের মাথায় এগিয়ে যেত, তো দিদুন আর মাসিমণি এলো বলে। হ্যাঁ বাবা, চলো চলো। আয় আয়, দেখি তোর দিদুন কত দূর এলো। হ্যাঁ বড়দি, তোমার মা অত দূর থেকে আসছে বলো, কত বড় বড় ব্যাগ নিয়ে ওনাদের অসুবিধা হচ্ছে বলো তো? হ্যাঁ জানিস ছোট, আমার মা তো আমাদের বিয়েতে রাজিই ছিল না, সেই মার বিরুদ্ধে গিয়ে তো আমি গ্রামেই বিয়ে করলাম। আরে ওই তো ফোনটা এসে গেছে। এই ফোনটে, হাসছিস কেন? আসছে আসছে, ওরা আসছে। তোর মাসিমণি আর দিদুন কোথায় গেল? আসছে আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি এসেছি একটা অপারাগা, একটা প্যাচ প্যাচে রাস্তায়। এখানে না আছে একটা শপিং মল, না আছে একটা এসি, এমনকি কোল্ড ওয়াটার পর্যন্ত পাওয়া যায় না। ও মাই গড! তো আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি ফ্রেন্ডস, আর আপনাদেরকে কিন্তু আপডেটটা দিতে থাকবো, তো আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা গাইস। মা, ও মা, তুমি কেমন আছো? কি ম্যামা করছিস? গ্রামে থেকে কি তুই মামি ডাকটা ভুলে গেছিস নাকি? ও মাই গড, বেবি, ইউ আর মাই বেবি। বোন কেমন আছিস? আমি কেমন আছি সে তো তুই দেখতেই পাচ্ছিস, কিন্তু তুই কিভাবে এরকম একটা অজপাড়া আছিস? আমার তো দম বন্ধ হয়ে আসছে। ও মাই গড! আচ্ছা, ওনাকে তো ঠিক চিনলাম না। ও এটা আমার ছোট যা। আর দেখেছো তো কি বোকার মতো আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে হা করে কি দাঁড়িয়ে আছো? মাকে প্রণাম করো। এই ফোনটা দিদুনকে প্রণাম কর। ও নো, আমার গায়ে কত লাগে, যত সব ব্যাকডেটেড কালচার, এসব প্রণাম টনাম আমি পছন্দ করি না। ও মাই
গড, দেখেছো এত কথার মধ্যে আমি জাম্বুর সাথেই কথা বলা হলো না। জাম্বু, ও আমার জাম্বু। কি মা, মাসিমণি বাবাকে জাম্বুবান বলছে? তুই চুপ করে দাঁড়া, তুই ওইসব বুঝবি না। জামাইবাবুকে ভালোবেসে জাম্বু বলে। গ্রামে থেকে ছেলেকে মানুষ করলে এসব গেও গেও কথাবার্তাই তো শিখবে, যত সব পাতি গেও সেন্টিমেন্ট। হ্যাঁ মম, একদম ঠিক বলেছ। গেলি কই রে? বাবা, বাবা বাবা, সেই সবাই আবার আমাকে দেখে আমরা আঁতকে উঠলি গেছে। বড় বৌমা, এই বুঝি তোমার মার ছোট বোন? হ্যাঁ বড় বৌমা, এই তোমার মার ছোট বোন বুঝি এই ডাইরেক্ট চোখের হসপিটাল থেকে চোখের অপারেশন হয়ে এই আমাদের বাড়ি এসছে। ব্যাস, আস্তে না আস্তেই শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, তা তোমার কে বললো যে ওনারা চোখের অপারেশন হয়ে আমাদের বাড়িতে এসছে? তোর শ্বশুর গ্রামের মানুষ, আমাদের সোসাইটি সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। তা তোর শ্বশুরের নামটা জানো কি? মা, আমার শ্বশুর মশাইয়ের নাম গোবর্ধন চাটুর্যে। হোয়াট? গোবর্ধন চাটুর্যে? না মানে গোবর্ধন নামটা শুনলে কেমন নোংরা নোংরা মনে হয়। তা কিরে ফোনটি, তোর কেমন পড়াশোনা হচ্ছে সেটা বল। তুই কেমন মানুষ হচ্ছিস সেটা আমি দেখতেই পাচ্ছি। আরে না না মাসিমা, স্টপ স্টপ স্টপ। হোয়াট মাসিমা? কল মি আন্টি। ওই হলো আর কি। ফোনটা কিন্তু পড়াশোনার সাথে সাথে খুব ভালো গানও করে। এই ফোনটা তো দিদিনকে একটা গান শুনিয়ে দে না। ওয়াও, সং? ও মাই গড, রিয়েলি? সং তো আমার ভীষণ ভালো লাগে। এই ফোনটে শুরু কর, শুরু কর। তুমি নির্মল করো মঙ্গল এই, কর। stop, stop. যত সব পাতি বাংলা ভোগা সব। তুই কি কখনো ওয়েস্টার্ন মিউজিক, রক, ডিজে কখনো শুনিসনি? কখনো করিস নাকি? এই গানটা ভালো নয়, এটা তো প্রার্থনা সঙ্গীত, এটা তো দাদুই আমাকে শিখিয়েছে। তাহলে আমি কি গান করব? এই ছি 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 রে ননি, ছি ছি ছি। এই ফোনটে প্রতিটা জিনিসে তোর পাকাও না করলেই হয় না রে। দেখলে তো দাদু। এই দাদু ভাই, এই সব জায়গায় তো আর সব গান চলে না। এই তোমাকে স্থান কাল পাত্র দেখে তো তোমাকে গানটা করতে হবে। তাহলে তুমি একটা গান করো না দাদু। এই তা বলছিস যেকালে শোন। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। এই দিভাই, তো শ্বশুর মশাই কি বলতে চাইলো বলতো? উনি কি আমাদেরকে ইনসাল্ট করে গেল? শুধু তোকে দেখবো বলে আমরা এত দূর থেকে এসেছি। তোর শ্বশুর যেটা বলতে চাইলো সেটা বোঝার ক্ষমতা আমাদের আছে। আহা, আপনারা রাগ করবেন না। আপনারা বলছেন ভিতরে চলুন। আসলে বাবার বয়স হয়েছে তো, তাই কোথায় কি যে বলে, কখন কি যে করে তার কোনো ঠিক থাকে না। আপনারা হলেন আমাদের অতিথি, বাবার কথাই কিছু মনে করবেন না। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ মা, চলো চলো ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ চল, আমি ভীষণ টায়ার্ড। আজ সব কাজের গন্ডগোল হয়ে গেল। দাদুকে যত বলি তুমি এদের সাথে এত লেগো না, এদের কথায় এত থেকো না। কে শোনে কার কথা? এই দেখেছো, সব কাজের মাঝখানে দাদুর জন্য খাবারটাই তো নিয়ে যেতে ভুলে গেছি। বড় বৌদি, ও ছোট বৌদি, দাদুর খাবারটা কি আমি নিয়ে যাব? শিউলি, তোর জ্ঞানাক্কেল কবে হবে হবে বলতো? বলি বাড়িতে তো আত্মীয় স্বজন আছে, এত সময় মতো চিৎকার করছিস কেন? আচ্ছা, তোমরা কি কেউ আমার সাথে একটু ভালো করে কথাও বলতে পারো না? তোরা কি শুরু করেছিস বলতো? এই তোর আর তোর দাদু জানে কি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব? আর ওই বুড়োটাও হয়েছে এক অসভ্য বুড়ো কোথাকার, কথা বলার কোনো জ্ঞান নেই, কথায় কথায় শুধু মানুষকে অপমান করে। অপমানিত তো তোকে হতেই হবে। এখন থেকে সবটা বুঝে নে, না হলে ভবিষ্যতে তোকেই পস্তাতে হবে। ও, এই বুঝি তোর বাড়ির সার্ভেন্ট, মানে চাকর? আজকাল দেখছি চাকর বাকর একটু বেশি কথা বলছে। না বোন, আমি আবার কোথায় বেশি কথা বললাম? এই শিউলি, এখনো হাঁ করে কি দাঁড়িয়ে আছিস? এখানে আগে সরি বল আমার মেয়েকে। ও আচ্ছা, বলবো বলবো। ও মাই গড, সরি ম্যাডাম। শোন নেহা, আজকালকার দিনে চাকর বাকরদের বেশি লাই দিয়ে মাথায়
তাহলে ওরা মাথায় চড়ে বসে। এসেছিলাম দুদিন থেকে চলে যাব বলে, যা দেখছি আমাকে বেশ কয়েকটা দিন থেকে যেতে হবে। আর সবার আগে তোদের বাড়ির ওই কাজের লোক শিউলি, ওটাকে তাড়াতে হবে। বলছি দাদু আছে এখানে? দাদু? কি আপনি হঠাৎ করে না বলে কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলে? না মানে দাদু আছে এখানে? এই ছোট, দেখি এদিকে একটু আয় তো। হ্যাঁ বর্দা, ডাকছিলে? দেখ তো কে কোথায় থেকে হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়েছে। এই তুমি কে বলো তো? তোমাকে তো কদি আগে এই চত্বরে দেখিনি। কি দরকার সেটা আমাদের বলো। না না, আপনাদের কথাটা বলা যাবে না। এই দেখো, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমাদের বাড়িতে এসে কথাটা আমাদেরই বলতে পারবে না। না না, আপনাদের এই কথাটা বলাই যাবে না। আপনি যা শুরু করেছেন এবার কিন্তু আমরা পুলিশে দিতে বাধ্য হব। না না, পুলিশে ডাকবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। দাদু মানে ওই আপনাদের বাবাকে একটা খুশির খবর দেওয়ার জন্য এসেছিলাম। খুশির খবর? হ্যাঁ, উনি যে একটা লটারির টিকিট কেটেছিলেন, সেই টিকিটে 1 কোটি টাকা পেয়েছি। 1 কোটি টাকা? হ্যাঁ, এই খুশির খবরটাই তো আমি দিতে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, খবরটা দিয়েছো, ভালোই করেছো। এখন মানে মানে বিদায় হও দেখি। আর একটা কথা মনে রেখো, তোমাকে যেন আমরা এই বাড়ির চারপাশে আর কোনোদিনও না দেখি। যদি দেখেছি, চুরির দায়ে তোমাকে আমরা পুলিশে দেব। থাক থাক, আর পুলিশ দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যাঁ গো, কি শুনলাম তোমার বাবা এখন 1 কোটি টাকার মালিক। শুনে তো আমার বুক ধড়ফড় করছে। তা যা বলেছো বর্দি, শুনে আমারও হাত পা থরথর করছে। বর্দা, আমরা এখন তো বড় বড় হয়ে গেছি। 1 কোটি টাকা! দাঁড়া দাঁড়া, এত হুটোপাটা করিস না। ঠান্ডা মাথায় সব চিন্তা ভাবনা করতে হবে। এই দি ভাই, মানে তোরা এখন আমাদের মতো বড়লোক হয়ে গেছিস? মানে তোদের এখন গাড়ি, বাড়ি, ফ্রিজ, টিভি, এসি। ও মাই গড, জাস্ট ভাবাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের ভাগ্যটা খুললো বলে। তবে তোমরা শোনো, এই ব্যাপারটা নিয়ে বেশি তাড়াহুড়ো করো না, বুদ্ধি করে এগোতে হবে, না হলে কেসটা হাতের বাইরে বেরিয়ে যাবে। এই শোন সোনাক্ষী, চল আমরা ভিতরে যাই, এই ব্যাপারটা নিয়ে একটা প্ল্যান সেরে নি। হ্যাঁ মম, চল চল। বাবা, 1 কোটি টাকা! কথাটা শুনে আমাদেরই কেমন একটা হচ্ছে। তাহলে ভাবো, বাবা যদি কথাটা শুনে খুশিতে হার্ট অ্যাটাক করে ফেলে। দেব না হতে আমি হার্ট অ্যাটাক। ভগবান এতদিন পর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তোমার বাবা যা লোক, সহজে লটারির টিকিটটা দেবে বলে মনে হয় না। আর বাবা, তা তুমিও তো একটু পারতে বাবার সাথে একটু ভালো ব্যবহারটাই না করতে। ঠিক বলেছো বর্দা, এই এরা দুজনে বাবাকে দু চোখকে একদম দেখতে পারে না। আচ্ছা, তোমরা তো আগে বলতে পারতে বলো। জানো তো মেয়ের একটু মাথা মোটা হয়। সে যাকে ওসব বাদ দাও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? আমি বরং ডাক্তারবাবুকে খবর দিই। যদি খবরটা শুনে বাবার কিছু হয়ে যায়, তাহলে ডাক্তারবাবুই সামলে নেবে। ঠিক বলেছিস ছোট, তাহলে চল আগে ডাক্তারবাবুকে এই খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঘরে যাই। চলো দিদি। চলো চলো। এটাই তো গোবর্ধন চ্যাটুর্যের বাড়ি, কিন্তু বাড়িতে তো কাউকে দেখছি না। কেউ বাড়িতে আছেন? ওই তো আরে এই তো ডাক্তারবাবু এসে গেছেন, আসুন আসুন আসুন। তা গোবর্ধন বাবুর এমন কি হলো? বাইরে বলা যাবে না, বাড়িতেই বলতে হবে। আসলে না কিছু নয় তো। আসলে ব্যাপারটা আপনাকে কিভাবে বুঝিয়ে বলি ডাক্তারবাবু। দেখুন মশাই, আমাকে তো বুঝিয়ে বলতে হবে না, আমি আছি ডক্টর আতঙ্ক। ডাক্তারের নাম আবার আতঙ্ক? আরে ওটা তো আমার টাইটেল। আমার ভালো নাম জ্যোতিপ্রসাদ আতঙ্ক, সংক্ষেপে যে আতঙ্ক। তা কি কারণে ডেকেছেন সেটাই তো বলুন। আসলে আমাদের বাবা মানে একটা লটারি টিকিট কেটেছিলেন, সেই লটারিতে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন। বাবা, 1 কোটি টাকা! শুনেই তো আমার বুকটা কেমন নেচে নেচে উঠলো। সেই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে ডাক্তারবাবু। আচ্ছা, বুঝেছি বুঝেছি। আপনার বাবা এই আনন্দের খবরটা শুনে যদি সহ্য করতে না পেরে কিছু অঘটন ঘটে যায়, এই কারণেই আমাকে ডাকা তো। ঠিক বলেছেন ডাক্তারবাবু। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন কিভাবে এই কেসটাকে আমি হ্যান্ডেল করি। যান, আপনার বাবাকে গিয়ে ডেকে আনুন। এই ডাকতে হবে না ডক্টর। এই ডক্টর আতঙ্ক হঠাৎ আমাদের বাড়ি কি উদ্দেশ্যে? এই দেখুন, শুনুন শুনুন। হ্যাঁ গোবর্ধন বাবু, কেমন আছেন? এই রাস্তা থেকে যাচ্ছিলাম,
ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। তা আপনার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে এখন। তাই হ্যাঁ ডাক্তার, কি বুঝছো? এরা আমার মারার টারার প্ল্যান করেনি তো? বাবা, আপনার শরীরটা তো দেখছি ঠিকঠাকই আছে। আচ্ছা গোবর্ধন বাবু, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই ধরুন, আপনি একটা আনন্দের খবর পেলেন, মানে বেশি উত্তেজিত হয়ে পড়বেন না তো? না না। জানেনই তো, বেশি উত্তেজিত হয়ে পড়লে আপনার প্রেশার বাড়বে, আর প্রেশার বাড়লেই হার্ট অ্যাটাক। কি যে হেয়ালি করছো ডাক্তার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এই ধরুন, আপনি একটা লটারির টিকিট কিনেছেন। এই লটারি টিকিট কিনেছি কি গো ডাক্তার? এই আমার কাছে তো একটা লটারি টিকিট আছে। হ্যাঁ, ওই টিকিটেই ধরুন 1 কোটি টাকা আপনি পুরস্কার পেয়ে গেলেন, তখন কি করবেন গোবর্ধন বাবু? কি আর করব, আমি তোমাকেই দিয়ে দেবো হ্যাঁ? 1 কোটি টাকা। এ, এ, কথাটা হ্যাঁ। কি বললেন? ভেবে বললেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আর কি করব, আমি তোমাকেই দিয়ে দেব। কি করবে একটা ধরো। ও বাবা গো, 1 কোটি টাকা। এই কাটো দাও, কাটো দাও, চলো। বাবা যাতে অসুস্থ না হয় তাই ডাক্তারবাবুকে আনা হয়েছে। এ তো ডাক্তারবাবু নিজেই ভিড়মি খেয়ে গেল তো। ধর ধর নিয়ে চল চল। এই কি হলো, কেন হলো, এই কিছুই তো বুঝতে পারলাম না। যাই, ঘরের দিকে যাই। আরে তাড়াতাড়ি এসো, ভালো করে ধরো, ওটা পড়ে যায় না জানো। আর বাবাকে ডাকো তো, বেশি দেরি করো না। বলি সন্দেশ রসগোল্লা সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি। ও, তোমরা এসে গেছো দেখছি। তবে শোনো, একটা কথা বলি, এমন সুযোগ বারবার আসে না। শোন নেহা, তোর শ্বশুরকে কায়দা করে হাতের মুঠোয় আনতে হবে। ছলে বলে কৌশলে এই কাগজটাই টিপছাপ দিয়ে নিবি। এটা কিসের কাগজ মা? হ্যাঁ হ্যাঁ, এটা কিসের কাগজ আর কি বা লেখা আছে এতে? এই কাগজে এটাই লেখা আছে যে গোবর্ধন চ্যাটার্জি তার স্থাবর অস্থাবর সব কিছু তার 2 ছেলের নামে দান করছেন। আর ওই বুড়োটা যদি সহজে সই না করে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বেঁকাতে হয় সেটা আমার খুব ভালোই জানা আছে। তোরা সব কিছু আমার উপরেই ছেড়ে দে। আরে তুমি দেরি করছো কেন? বাবাকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রে, আমি এখন ওদিকে যাই। হ্যাঁ মা চলো। বাবা, ও বাবা, বলি গেলে কোথায়? বেলা তো অনেক হলো, এদিকে এসে একটু খেয়ে নাও দেখি। বাবা, এই এত আদর করে ডাক আগে তো কখনো শুনিনি। এ কি বাবা, তোমার শরীর টরীর খারাপ নাকি? এই এমন অসময়ে তুমি চাদর গায়ে? হ্যাঁ রে, এই সকাল থেকে গাটা যেন কেমন একটা ম্যাচ ম্যাচ মতো করছিল। বাবা থাক তো, অনেক কথা হয়েছে। আপনি সকাল থেকে খালি পেটে থাকলে আপনার পেটে পিত্তি পড়ে যাবে। তুমি হাঁ করে কি দেখছো? চেয়ারটা দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। বসো বাবা, বসো, এখানে বসো। দেখো বাবা, দেখো তোমার বৌমা তোমার জন্য কেমন সন্দেশ মিষ্টি কেমন গুছিয়ে নিয়ে এসেছে। এগুলো চটপট খেয়ে নাও দেখি। বাবা 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 বাবা, এই এত সুখ আমি রাখবো কোথায়? এই না হলে আমার সংসার। দাও বৌমা, দাও, গালে দাও, গালে দাও। কিন্তু এই আমার শরীরটা যে একটু খারাপ। থাক থাক, বলি তুমি হাঁ করে কি আছো? বাবার মুখে তো একটু খাইয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ বৌমা, দাও দাও দাও, গালে দাও, গালে দাও। এই ছোট, কি বুদ্ধি রে তোর? সাত সকালবেলা খালি পেটে তুই বাবাকে মিষ্টি খাওয়াচ্ছিস যে? বাবা, আমি আপনার জন্য লুচি তরকারি করে এনেছিলাম, আপনি আগে এইগুলো খেয়ে নিন তো। না না বাবা, আপনাকে এই মিষ্টিগুলো আগে খেতে হবে, আমি আগে এনেছি। ছোট, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বাবা, আপনি আগে এই লুচি তরকারিগুলো খেয়ে নিন। না না বাবা, আপনি এই মিষ্টিগুলো আগে খান। এই ঝগড়া করো না, ঝগড়া করো না, একে একে দাও, একে একে দাও। হ্যাঁ, বাবা, এ কি দেখছি আমি? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? একটু নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখি তো। এই শিউলি, তুই এখানে এখন কি করছিস রে? তোকে আর আমাদের কোনো দরকার নেই, আমাদের বাবাকে আমরাই দেখতে পারবো। কাল থেকে তোকে আর আসতে হবে না, আমরাই সব কাজ করে নেব। এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে থেকে যা তো। কি বল
দাদু, তোমার সাথে আমার অনেক কথা আছে দাদু। তুমি এদের ভালোবাসার চোটে আমায় যেন আবার ভুলে যেও না দাদু। আচ্ছা যা শিউলি যা, আমি তোর সাথে কথা বলছি। এই বৌমা দাও, তোমরা দেরি করো না, দাও। আচ্ছা বাবা, বলছি খেতে খেতে এই কাগজটাই একটা একটু এখানে একটা টিপ ছাপ দিয়ে দাও তো দেখি। ডোবো ডোবো। এই হ্যাঁ দেবো দেবো। এই তোরা কাগজে একটা টিপ ছাপ দেবো, সেটা দেবো না, কিন্তু এটা কিসের কাগজ রে? আরে বাবা, ওটা হচ্ছে কি মিটার সংক্রান্ত ব্যাপারে ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে, তাই বলছিলাম একটু এখানে টিপ ছাপটা দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তোদের দরকারে লাগবে, আর আমি একটা টিপ ছাপ দেবো না? হ্যাঁ দে 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 দে। এই ছোট, হাঁ করে কি দেখছিস? বাবার গায়ে চাদরটা খুলে দে না। হ্যাঁ বদ্দা, ঠিক বলেছো, মিষ্টিটা এটা আমার ধরো। কাছে দে। এ কি কি হলো বাবা? এই যা, কি করে এবার টিপছাপটা দেবো? এই তোদের কথায় কথায় বলবো একদম মনে নেই। এই কাল রাতে এই কোমরটা বড় ব্যথা করছিল, এই স্টিলের বাটিয়ে করে একটু গরম তেল করতে গিয়ে এই সারাশি দিয়ে না ধরে এই ধরলাম হাত দিয়ে, বাস আঙুলটা পুড়ে গেল। ব্যাস হয়ে গেল। কি হলো, সবাই এমন চুপচাপ হয়ে গেলে কেন? ওই বুঝতে পেরেছি, দেখছো এই কথায় কথায় এখনো দু চার পিস মিষ্টি পড়ে আছে। এই বোমা দেরি করো না, দাও ওটাও গালে দাও, গালে দাও। এই অনেক দিন পর একটু তৃপ্তি করে খেলাম। এই যাই, এবার আমি গিয়ে একটু বিশ্রাম করি। কাজের কাজ তো কিছুই হলো না, উল্টে আমার 500 টাকা খরচ হয়ে গেল। আমার মনে হয় বাবা বলে আমাদের কথা বুঝতে পেরে গেছে, কেমন যেন একটা অগোছালো কথাবার্তা। বুঝতে পেরে গেছে নয়, বুঝতে পেরেছে। নো 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 নো, এই আমাদের এই আদুরে ফোনটেটা ও নিশ্চয়ই আগে থাকতে দাদুকে জানিয়ে দিয়েছে। তবে তোমরা চিন্তা করো না, আমার প্ল্যান এ কাজ করেনি তো কি হয়েছে? ডোন্ট ওয়ারি, আমার কাছে প্ল্যান বি ও রেডি আছে। এই নেহা, এদিকে আয়। এই নে, এই ট্যাবলেটটা রাখ, এটা তোর শ্বশুরের শরবতে মিশিয়ে দিবি, আর এই শরবতটা খেয়ে বুড়োটা যখন ঘুমিয়ে পড়বে তখনই টিপছাপটা দিয়ে নিবি। কিছু হবে না তো মা? না না, কিছুই হবে না। কাজ হাসিল হয়ে গেলে ওই বুড়োর সাথে বুড়োর প্রাণের শিউলি দুটোকেই বাড়ি থেকে বের করে দিবি। চল, আর বেশি দেরি করে লাভ নেই, ফোনটেটা যখন তখন আমাদের প্ল্যান ভেস্তে দিতে পারে। বর্দি ভাই, আর বেশি দেরি করো না, কেউ আসার আগে তুমি শরবতটা ট্যাবলেটটা গুলে নাও। হ্যাঁ ছোট, ঠিক বলেছিস, দেখি প্লেটটা ধর তো। চল ছোট, গিয়ে বুড়োটাকে এই জলটা খাইয়ে দিই। চলো বর্দি, তাড়াতাড়ি চলো। ও দাদু, এই ফোনটে, এই শিউলিটাকে তো কোথাও দেখছি না। সকাল থেকে আমিও শিউলি দিকে দেখিনি। হ্যাঁ দাদু দাদু, আমার আর এসে লাভ নেই দাদু। তোমার এই নিজের লোকেরা তোমাকে যা যত্ন আত্তি করছে, আমার মনে হয় না তোমার আর আমাকে প্রয়োজন আছে। তাই দাদু, ফোনটের মুখে সব কথাই শুনলাম, তাতে যা বুঝলাম তোমাকে যা চারিদিক থেকে ঘিরে ধরেছে, তুমি সাবধানে থেকো দাদু। আমি আসি দাদু, আমি আসি। এই দেখছো, এই শিউলিটাও আজকাল কথায় কথায় একটু রাগ করতে শিখেছে। এই ফোনটে, এই বড় পিপাসা পেয়েছে রে, এই একটু জল খাওয়াতে পারবি? চেষ্টায় পুরো গলাটা শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি মাকে গিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ, মা, যা 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 যা। ও মা। বাবা, এই আপনার জন্য শরবত করে এনেছিলাম, এই শরবতটা একটু খেয়ে নেবে। হ্যাঁ বড়, দাও দাও, বড় জল পিয়াসা হয়েছে। হ্যাঁ বাবা, খেয়ে নিন সাবধানে। বড় পিপাসা পেয়েছিল। শরীরটা যেন কেমন একটু ঝিমঝিম করছে। আমি একটু বিশ্রাম নিই, তোমরা বরং এখন আসো।
হ্যাঁ বর্দি, আমারও তাই মনে হয়। দাঁড়াও একবার। বাবা, 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 ও বাবা শুনতে পাচ্ছেন? এই যে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, বাবা ঘুমিয়ে পড়েছে। বাবা, ও বাবা, ছোট বাবা ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নাও নাও বর্দা, কিপছাপটা নিয়ে নাও। এ কি কি করছো তোমরা দাদুর সাথে? আমি এক্ষুনি দাদুকে গিয়ে বলছি। দাদু, ও দাদু, তুমি কথা বলছো না কেন দাদু? এরা তোমার সাথে কি করছে? এই ফোনটে, তুই এখন এখানে কি করছিস? যা এখান থেকে, এখন যা তো। না, আমি এখন এখান থেকে যাবো না। দাদু, ও দাদু, তুমি কথা বলছো না কেন দাদু? এ কি, বাবাকে এত করে ডাকা হচ্ছে, তাও বাবা উঠছে না। খারাপ কিছু হয়ে গেল না তো? বাবা, ও বাবা, কি হলো তোমার? বাবা গো, এই তোমার মার কথা শুনেই আমার বাবার আজকের এরকম অবস্থা হয়ে গেল। আমি প্রথমেই ভেবেছিলাম এমন কিছু একটা হবে। তোমার মা বিদেশ থেকে এসে কি একটা বুদ্ধি দিল, এখন সবাইকে পুলিশে না নিয়ে গেলে হলো। এখন তো সবাই আমার মার নামে দোষ দেবে। বলি সম্পত্তিগুলো কি আমার মা নিয়ে চলে যেত? তোদের ওর লোভ কম ছিল বুঝি? মা, ও মা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না। আর মা, ও মাই গড, এখানে আর এক মুহূর্ত টাইম ওয়েস্ট করা যাবে না। এই সোনাক্ষী, চল তাড়াতাড়ি চল। মম, মম, আমি এখানে থাকতে চাই না। মম, মম, আমি থানায় যেতে চাই না। চল 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 চল। সোনাক্ষী, আমার লাগেজটা নিয়ে আয়। তাড়াতাড়ি চল। দাদু, ও দাদু, আমি এক্ষুনি শিউলি দিকে যাচ্ছি। শিউলি দি, ও শিউলি দি। ফোনটে, কি হয়েছে ফোনটে? ডাকছিস কেন তুই? দাদু, দাদু তোমার কি হয়েছে দাদু? দাদু তুমি কথা বলো দাদু। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে দাদু? আমি কোথায় থাকবো দাদু? তোমরা সবাই কি করেছো দাদুর সাথে? উনি না তোমাদের নিজেদের লোক হয়, তোমরা এরকম করতে পারলে দাদুর সাথে? ছি ছি ছি। দাদু, দাদু তুমি একটা ঘুমের ট্যাবলেট কি কেউ কখনো মারা যেতে পারে? এখন অপেক্ষা শুধু শ্মশান ঘাটের। শ্মশান ঘাট? বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। দাদু, দাদু তুমি ঠিক আছো দাদু? তোমার কিছু হয়নি তো দাদু? দাদু, তুমি কথা বলছো? বাবা, থাক, তোদের মুখে এই বাবা ডাক্তার মানায় না রে। অনেক ছোটবেলা থেকে তোদেরকে কষ্ট করে মানুষ করেছি, আর আজকের এই সামান্য সম্পত্তির জন্য তোরা তোদের নিজের বাবাকে মারতে চাইলি? থাক, এই এখন আমি বুঝতে পারছি এই সংসারে এই শিউলি আর এই ফোনটে ছাড়া আমার আর কেউ নেই রে, আর কেউ নেই। তাই আমি ঠিক করেছি, আমি আমার এই সব সম্পত্তি এবং এই লটারির সব টাকা আমি এই শিউলির হাতেই তুলে দেব। শিউলি, এই নে, ধর শিউলি, ধর এগুলো, তুই ধর, তুই রাখ। দাদু, আমার এগুলো চাই না দাদু, এগুলো আমার চাই না। এগুলো যাদের কাছে থাকে তারাও এদের মতো স্বার্থপর হয়ে যায় দাদু। আমার এগুলো চাই না দাদু। এটা যাদের দরকার, এটা আমি তাদেরকেই দিয়ে যাব। আর দাদু, তুমি আর আমি অন্য কোথাও চলে যাব দাদু। এ নাও বড়দা, ধরো এটা, এটা তোমাদেরই দরকার ছিল। চল শিউলি, চল, আমরা কোথাও নাই, গাছতলায় গিয়ে থাকবো। বাবা, বাবা, না না, আমি এসে গেছি দাদু। শরৎ, তুই এসেছিস বাবা? হ্যাঁ দাদু, তোমাকে আর পথে পথে ঘুরে বেড়াতে হবে না। যাকে তুমি এই অন্ধকার গলি থেকে তুলে আলোর পথ দেখালে, আর তুমি নিজেই এই পথে পথে ঘুরে বেড়াবে। এই আজ থেকে তোমার আর শিউলির দায়িত্ব আমি নিলাম দাদু। আর হ্যাঁ দাদু, এই ভালোবাসার সম্পর্ক তৈরি করতে গেলে এই এদের মতো কোনো শক্তের সম্পর্কের প্রয়োজন নেই। শুধুমাত্র ভালোবাসার সম্পর্কটাই থাকলেই হবে। আর এই এদের দেখে দেখে আমি স্বার্থপর হতে চাই না। এই স্বার্থপরদের দেখে দেখে আমি কোনো স্বার্থনীতি হতে চাই না। চলো দাদু, চলো, এসো শিউলি। না দাদু, তুমি যাবে না। আমিও যখন
বড় হবো দাদু। এরা যেমন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমিও এদের ঠিক বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। তুমি যাবে না দাদু? ফোনটে কি কর আদেশ